আচ্ছা, এটা হচ্ছে ক্যাপাসিটর আর ক্যাপাসিট্যান্সের থার্ড পার্ট। আর আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি স্ফেরিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশন। ওকে, তার আগে ছোট্ট একটা পার্ট আছে, ছোট্ট একটা পার্টটা বলে দিই আমি কি আছে। আমরা আগে একটা এরকম পড়েছিলাম তাই না, যে এরকম ধরো একটা ক্যাপাসিটর আছে, এরকম কেন, এটা তো এরকম ছিল তাই না, একই তো জিনিস আমরা জাস্ট ঘুরিয়ে করেছি। ঠিক আছে, এবার যদি এরকম হয় তাহলে এখানে এর ক্যাপাসিটেন্সের ফর্মুলা কি ছিল? প্লেন প্লেন বা প্লেট ক্যাপাসিটর, নট প্লেন, প্লেট ক্যাপাসিটর জন্য কি ছিল? যে এরকম করে দুটো প্লেট ছিল, তার জন্য সি কত আমরা ক্যালকুলেট করেছিলাম, সি সমান ছিল আমাদের কাপ্পা এপসাইলন নট আলফা বাই ডি, এই ফর্মুলাটা ছিল। এবার ধরো এমন একটা আমি তোমাকে সেটা বলছি, তার জন্য ক্যাপাসিটেন্স কত হবে ধরো বের করতে চাইছি, তার জন্য শুধু আমরা ডিরেক্ট ফর্মুলা মনে রাখবো। ধরো এরকম দেওয়া আছে, এভাবে যদি একটা প্লেট ক্যাপাসিটর বানানো থাকে, দেখো এখানে অনেকগুলো প্লেট আছে তাই না, এখানে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, সবগুলো ইকুয়ালি ডিস্টেন্স। তাহলে এটাকে ধরো প্লাস চার্জ করলে এটাকে মাইনাস চার্জ হবে, তাহলে পরপর অল্টারনেট ভাবে আছে তাই না, একটা পর আরেকটা ভাবে আছে, দুটো পরপর প্লাস তারপরে দুটো মাইনাস এভাবে নেই, তাই তো। তাহলে তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কি ঘটনা ঘটবে, তাহলে এর জন্য ক্যাপাসিটেন্স কত হবে, এর জন্য সি আমরা কত বের করব। তাহলে এর জন্য সি এর যেটা ফর্মুলা সেটা একদম মনে রাখবে ডিরেক্টলি, সি সমান এখানে কত হয়, নরমালি কি হচ্ছিল কাপ্পা এপসাইলন নট আলফা বাই ডি হচ্ছিল। এখানে একটা জিনিস চলে আসবে যেটা কি এন মাইনাস ওয়ান। এন কি, এন হচ্ছে কতগুলি প্লেট আছে, এন কি, এন হচ্ছে নাম্বার অফ প্লেট, নাম্বার অফ প্লেট, কতগুলো প্লেট আছে। আচ্ছা, তাহলে এটা কি আগেরটার জন্য ভ্যালিড? হ্যাঁ, এটা আগেরটার জন্য ভ্যালিড। দেখা যাক, তাহলে আগেরটাই আমাদের ছিল কটা প্লেট, আগেরটাই আমাদের ছিল দুটো প্লেট তাই না, এভাবে ছিল দুটো প্লেট। তাহলে এর জন্য সি কি হবে, সিস বসতে তাহলে 2 মাইনাস 1 কাপ্পা এপসাইলন নট আলফা বাই ডি। তাহলে এখানে 2 মাইনাস 1 টা তাহলে 1, তাহলে হয়ে গেল কি কাপ্পা এপসাইলন নট আলফা বাই ডি। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কি, তাহলে যে অনেকগুলো যদি প্লেট ক্যাপাসিটর থাকে পরপর একইভাবে মানে অল্টারনেট ভাবে সজ্জিত, ঠিক আছে, তাহলে তার জন্য ক্যাপাসিটেন্সের ফর্মুলা কত হবে বা ধারকত্বের ফর্মুলা হবে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে ধারকত্বের ফর্মুলা, দেখে নাও ওটা আর নোট ডাউন করে নাও। আচ্ছা, এবার হচ্ছে কি আজকের যেটা মেইন টপিক সেটা হচ্ছে কি, আজকে আমরা এই পার্টে আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটরের জন্য ক্যাপাসিটেন্স কত হবে সেটা ক্যালকুলেট করবো, আর হচ্ছে কম্বিনেশনটা দেখব, ব্যাস চ্যাপ্টার কমপ্লিট, আর নেই কিছু চ্যাপ্টারে। তাহলে দেখা যাক, ফার্স্ট আমরা একটা পার্ট ধরছি, সেটা হচ্ছে কি একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটর আছে আমাদের এরকম। স্ফেরিক্যাল ক্যাপাসিটর মানে একটা স্ফেয়ার, তার মধ্যে আরেকটা স্ফেয়ার ঢোকানো থাকবে, একটা গোলক তার মধ্যে আরেকটা গোলক ঢোকানো থাকবে, যেমন ফুটবলের মধ্যে ব্লাডার ঢোকানো থাকে তাই না। তাহলে এবার হচ্ছে কি, আমরা তো জানি যে ক্যাপাসিটেন্স একটাকে গ্রাউন্ড করতে হবে, দিলেই আমাদের ধারকত্ব বাড়বে। আচ্ছা, তাহলে কোনটাকে গ্রাউন্ড করব, আমরা দুটোকে গ্রাউন্ড করেই করবো আজকে আমরা, বাট ফার্স্টে আমরা বাইরেটাকে আমরা গ্রাউন্ড করে দিচ্ছি। ঠিক আছে, আমরা বাইরেটাকে গ্রাউন্ড করে দিয়েছি, আর ভিতরেরটাকে আমরা কত চার্জ দিয়েছি, প্লাস কিউ চার্জ দিয়েছি। তাহলে ভিতরেরটা চার্জ কত, প্লাস কিউ। তাহলে বাইরেটা কি হবে, বাইরের বলতে একদম বাইরে তো হবে না, এই যে বাইরের যে স্ফিয়ারটা আছে তার ভিতরের সারফেসে একটা মাইনাস কিউ চার্জ আবিষ্ট হবে, আবেশ ঘটবে সেখানে, তাই তো। এরকম যদি এখানে ছিল প্লাস কিউ, তাহলে এখানে কি হচ্ছিল, তাহলে এখানে প্লাস 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 ছিল, তাহলে এখানে মাইনাস আবিষ্ট হচ্ছিল, আর এদিকে চলে যাচ্ছিল প্লাস। এটাকে গ্রাউন্ড করার জন্য কি হলো, প্লাস গুলো সব চলে গেল গ্রাউন্ডে, তাহলে থেকে গেল কি, তাহলে থেকে গেল শুধু মাইনাস গুলো, তাই না। এক্ষেত্রে ঘটনাটা একই। তাহলে দুটো নাম বলে দিচ্ছি, এটা হচ্ছে ব্যাসার্ধ R1, এটার ব্যাসার্ধ হচ্ছে R2, এইটা হচ্ছে A গোলক, এটা হচ্ছে আমাদের B গোলক।
হয়েছে? আচ্ছা বি গোলকের ভি গোলকে বিভব কত? ভি গোলক তো গ্রাউন্ড করা আছে তাই না? তাহলে ভিবি কত হয়ে যাবে আমাদের? 0 হয়ে যাবে। তাহলে আমরা শুধু কি বের করবো এখানে? আমরা ভি এ বের করাতে ইন্টারেস্টেড। তাহলে ভি এ সমান কত হবে? ভি এ কত হবে মানে আমি বলতে চাইছি এই গোলকের উপর যে কোনো বিন্দুতে এখানে পোটেনশিয়াল কত বা বিভব কত? কত বিভব? ওই জায়গাতে বিভব হচ্ছে প্রথমত হচ্ছে এইটার জন্য হবে আর হচ্ছে বাইরেটার জন্য হবে। তাই না? আমরা পড়েছি যে একটা গোলক থাকলে তার বাইরেও একটা বিভব আমরা পাই আবার ভিতরে বিভব একটা পাই। যদি এরকম ব্যাসার্ধ হয় আর তাহলে আর এটা যদি ডিস্টেন্স হয় ক্যাপিটাল আর তাহলে বাইরেটা হচ্ছে কত? চার্জ ধরো বললাম কিউ চার্জ আছে এটা, তাহলে ভি সমান ছিল 1/4 পাই এপসাইলন নট। যদি বায়ু মাধ্যম বলে দিই তাহলে শুধু এপসাইলন ইন্টু কিউ বাই আর এই পয়েন্টটার জন্য। ঠিক আছে? আর ভিতরে পয়েন্টে হলে কি হবে তখন? ভি সমান মানে ধরো এই সারফেসে পয়েন্টে বলছি, তাহলে ভি সমান 1/4 পাই এপসাইলন কিউ বাই স্মল আর। আচ্ছা তাহলে যদি একদম ভিতরে কোনো বিন্দুতে বের করতে চাই তাহলে সেখানে কত হবে? ভিতরে এইরকম কোনো বিন্দুতে যদি আমরা বের করতে চাই সেখানে কত হবে? সেখানেও কিন্তু সারফেসে যা হবে ভিতরেও তাই থাকবে। ঠিক আছে? সারফেসে যা ভিতরেও সেম পোটেনশিয়াল থাকবে, সেম বিভব থাকবে। তাহলে ভিতরে হচ্ছে কত? ভিতরে হচ্ছে এইটা। আসলে এটুকু ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা ভি এ সারফেসের জন্য বের করব। আমরা কি করবো এবার? ভি এ যে সারফেস আছে এই সারফেসের যেখানে একটা সারফেসের উপরে কোন একটা বিন্দুতে আমরা বিভব বের করতে চাইছি, সেটাকে আমরা নাম দিয়েছি কি? ভি এ। ঠিক আছে? আর এটা তো ভিবি, সেটা তো 0। তাহলে শুধু আগে ভি এটা বের করা যায়। দিলে না বিভব পার্থক্য বের করতে পারবো। আলটিমেট আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে ক্যাপাসিট্যান্স অফ স্ফেরিক্যাল ক্যাপাসিটর। স্ফেরিক্যাল ক্যাপাসিটরে আমরা ক্যাপাসিট্যান্স বের করছি, গোলীয় ধারকের ধারকত্ব নির্ণয় করছি। ধারকত্ব বের করতে হবে, তাহলে আমরা সি এর তো ফর্মুলা জানি। সি সমান কি? কিউ বাই ভি। ভিটা এখানে কি? বিভব পার্থক্য দুটো প্লেটের মাঝখানে আমরা পড়েছিলাম আগের ক্লাসে। তাহলে এবার দেখো আগের পার্টে আমরা বলেছিলাম, তাহলে এখানে ভি এর সমান কি হবে? ভি এর সমান দুটো জিনিসের জন্য হবে। ফার্স্ট অফ অল হচ্ছে এর নিজস্ব যে আধানটা আছে তার জন্য ও সারফেস উপর একটা হবে, তাই না? আমরা যদি এটা বলি আর এটাকে যদি বলি প্লাস কিউ চার্জ, তাহলে এই সারফেস এর জন্য একটা থাকবে। আর এটা যদি অন্য আর একটা মাঝখানে থাকে, ভিতরে থাকে, তাহলে বাইরেটার জন্যও হবে। চলো তাহলে করে নেওয়া যাক যে কত হচ্ছে। তাহলে ভি এ এই বিন্দুতে কত হবে? এই বিন্দুতে হবে 1/4 পাই। আচ্ছা এখানে বলে দিচ্ছি যে মাধ্যমটা হচ্ছে কোন একটা মাধ্যম দেওয়া আছে, বায়ু মাধ্যম দেওয়া নেই। তাহলে এপসাইলন লিখতে হবে। এপসাইলন সমান কাপ্পা এপসাইলন নট, তাই না? তাহলে এখানে লিখে দেবো কি? কাপ্পা এপসাইলন নট। ঠিক আছে? তুমি কাপ্পাকে যেমন খুশি লিখো, কোনো ব্যাপার না। আচ্ছা আমি এরকম করে লিখবো, যেমন করে লিখি। ঠিক আছে? কাপ্পা এপসাইলন নট হলো। এটা হচ্ছে কি 1/4 পাই এপসাইলন নট এর যে পার্টটা সেটা হয়ে গেল ইনটু এটা তো প্লাস কিউ আধান আছে ভিতরেটা এ গোলকে কত চার্জ? প্লাস কিউ চার্জ। তাহলে এখানে কত হবে? কিউ বাই ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ R1 হলো। এটা তো শুধু এর জন্য হলো। শুধু কি এর জন্যই হবে? না, বি এর জন্য হবে। তাহলে কি হবে? প্লাস 1/4 পাই কাপ্পা এপসাইলন নট। এখানে কত আধান আহিত হয়েছে? মাইনাস। তাহলে মাইনাস কিউ বাই R2। R2 তো ব্যাসার্ধ, তাহলে ভিতরে যে কোনো বিন্দুতে কত হবে? এটা R2 এর জন্যই হবে। এটুকু ঠিক আছে? কি করলাম? ভিতরেরটার জন্য ভিতরে যে ব্যাসার্ধটা আছে R1 তার জন্য হবে, কারণ তার সারফেসেই বের করছি। কিন্তু বাইরেটার জন্য সারফেসে বের করলে তখন এইটা লিখতাম, আর ভিতরে হলেও এইটাই লিখতাম। এইটা আগে আমরা দেখেছি, তাই না? তাহলে বাইরের দিকে যত যাবে, দূরের দিকে যাবে, তখন পোটেনশিয়াল আলাদা হবে। তখন যত দূরত্বে যাবে আরটা সেটা হবে। একদম পৃষ্ঠে থাকলে R2, ভিতরে যে কোনো বিন্দুতে থাকলেও R2 হবে। তাহলে এখানে আমরা কি দেখলাম? এই যে গোলকটা আছে তার পৃষ্ঠের ওপর কত হচ্ছে? প্রথমে তার নিজের জন্য কিউ বাই R1, এই পার্টটা তো আছে। পরেরটার জন্য মাইনাস কিউ বাই R2। মাইনাস কিউ হচ্ছে বাইরেরটা আর তার ব্যাসার্ধ হচ্ছে R2। তাহলে কি ঘটনা ঘটবে? এখানে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে তাহলে আমার মাইনাস কিউ বাই R2 এই পার্টটা হলো মাইনাস কিউ বাই R2।
তাহলে এইটা হচ্ছে ভিএ তে মোট যে পোটেনশিয়ালটা আমরা দেখতে পাবো বা মোট যে বিভবটা আমরা দেখতে পাবো। আচ্ছা, এবার এটাকে আমি এরকম করতে পারি যে 1/4 পাই কাপ্পা এপসাইলন নট কমন নিয়ে নিলাম, কিউটাকেও কমন নিয়ে নিলাম, তাহলে ব্র্যাকেটের মধ্যে আছে মোট 1/r1 মাইনাস 1/r2, এই মাইনাসটা এখানে চলে আসবে, তাহলে 1/r1 মাইনাস 1/r2। তাহলে এখানে ঘটনাটা কি ঘটছে, q/4 পাই কাপ্পা এপসাইলন নট r1 না r1 r2 নিচে হবে, তাহলে r1 r2 উপরে হচ্ছে r2 মাইনাস r1। দেখো r2 টা বড়, r1 টা ছোট, তাহলে r2 মাইনাস r1 বাই r1 r2। এটা হচ্ছে আমার VA। এটা হচ্ছে কি, তাহলে ভিতরে যে গোলকটা আছে তার বিভব কত, এটুকু সবাই নোট ডাউন করে নাও। ভিডিও করে নিচ্ছে। আচ্ছা, তাহলে এই পার্টটা ক্লিয়ার হলো। এবার আচ্ছা, ফর্মুলাটা তো মুছে নিলাম, তাহলে এখানে লিখে দিচ্ছি VA সমান আমাদের কত বেরোলো। VA সমান আমাদের বেরোলো 1, আচ্ছা q/4 পাই কাপ্পা এপসাইলন নট r2 মাইনাস r1 বাই r1 r2, এটা আমাদের বেরিয়েছিল, তাই তো? ব্যাস, ভিবি কত, 0। তাহলে বিভব পার্থক্য কত, ভিএ মাইনাস ভিবি, যেটা আমাদের ধরো ভি, সেটা কত, সেটা হচ্ছে তাহলে এটাই। r2 মাইনাস r1 বাই r1 r2, এইটাই হচ্ছে আমাদের বিভব পার্থক্য। আমরা কি বের করতে এসেছি এখানে, আমরা বের করতে এসেছি ক্যাপাসিটেন্স। তাহলে ক্যাপাসিটেন্স সি এর ফর্মুলা কি, সি হচ্ছে একটা প্লেটে কত আধান নিয়েছি কিউ, বাই বিভব পার্থক্য কত দুটো প্লেটের মধ্যে, সেটা হচ্ছে এইটা। তাহলে কিউ বাই 4 পাই কাপ্পা এপসাইলন নট r2 মাইনাস r1 বাই r1 r2, মানে হচ্ছে কিউ কিউ তাহলে ক্যান্সেল হয়ে যাবে, বাকি পার্টটা উপরে চলে গেল, তাহলে 4 পাই কাপ্পা এপসাইলন নট r1 r2 বাই r2 মাইনাস r1। এইটা হচ্ছে আমাদের ফর্মুলাটা বেরোলো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি, একটা গোলীয় ধারকের ধারকত্ব কত যখন বাইরেরটা গ্রাউন্ড আছে, যখন বাইরের গোলকটা ভূ সংলগ্ন। এখানে লিখে দিচ্ছি বাইরের গোলকটি ভূ সংলগ্ন। বাইরের গোলকটি তাহলে ভূ সংলগ্ন হয়ে গেল। তাহলে কত বেরোলো আমাদের, আমাদের বেরোলো হচ্ছে এই পার্টটা, এটা হচ্ছে আমাদের সি। ঠিক আছে, ভুলে যাচ্ছ না তো, ভুলে যাওয়ার কিছু নেই, একদম সহজ ক্যালকুলেশন। দেখো একবার, তাহলে আমরা একটা গোলীয় ধারক যদি বানাতে পারি, তার ধারকত্ব কত হবে, এইটা হবে। ধারকত্ব কার কার উপর নির্ভর করলো, তাহলে ভিতরেরটার ব্যাসার্ধ, বাইরেরটার ব্যাসার্ধ, আর ওদের মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের উপর। আর কোনো কিছু নেই এখানে, তাই না? কত চার্জ দিচ্ছি, কি হচ্ছে, ভোল্টেজ কত, কি সেসব কিছুই নেই এখানে। সিম্পল, r1 এর উপর, r2 এর উপর, আর তাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক, কারণ 4 পাই তো কনস্ট্যান্ট আর এপসাইলন নটটাও কনস্ট্যান্ট, সেই জন্য কি হবে এখানে, এইটা হচ্ছে আমাদের সি এর ফর্মুলা। সবাইটুকু তুলে নাও। এবার করবো আমরা পরেরটার জন্য। আর একটা কথা এখানে মনে রাখবে, আমরা সব ক্যালকুলেশন কিন্তু এসআই পদ্ধতিতেই করছি। তোমাদের বইতে হয়তো সিজিএস পদ্ধতি আছে, বইতে সিজিএস পদ্ধতি, আমার বইতে তো দেখতেই পাচ্ছিলাম যে সিজিএস পদ্ধতিতে আছে। তোমাদের বইতেও সিজিএস পদ্ধতি থাকলে সেটাও দেখে রাখবে। বাট সিম্পল ক্যালকুলেশন, জাস্ট ফর্মুলাটা এই পার্টটা চেঞ্জ হচ্ছে, তাই না? আমরা এখানে 1/4 পাই কাপ্পা এপসাইলন নট লিখছি, সেখানে লিখি না, সেখানে লিখি শুধু 1 বাই কাপ্পা, তাই তো? ব্যাস, তাহলে এই পার্টটা তুলে নিয়েছো আশা করি সবাই, না তুলে থাকলে পজ করে তুলে নাও। আচ্ছা, এবার হচ্ছে আমরা আর একটা ক্যাপাসিটার করবো, একই গোলীয় ক্যাপাসিটার, কিন্তু এক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে গ্রাউন্ড আমরা ভিতরেটাকে করবো আর চার্জ বাইরেরটাকে করবো। চলো দেখা যাক। তাহলে আমাদের কাছে আছে এইটা একটা গোলক, এইটা আর একটা গোলক, ঠিক আছে? এবার আমরা কি করলাম, ভিতরেরটাকে গ্রাউন্ড করলাম। দেখো এখানে জাম্প করে দিয়েছি, তাই না? তাহলে ভিতরেরটাকে আমরা গ্রাউন্ড করেছি, একই রকম নাম দিচ্ছি, এটা হচ্ছে R1,
এটা হচ্ছে R2, এটা হচ্ছে A, এটা হচ্ছে B। আচ্ছা ঠিক আছে, তাহলে এইখানে একটা ছোট্ট একটা জিনিস হচ্ছে কি, আমরা বাইরেটাকে প্লাস মানে বাইরেটাকে প্লাস কিউ আধানে আহিত করলাম, ঠিক আছে। প্লাস কিউ আধানে আহিত করার পরে আমরা কি দেখতে পেলাম যে বাইরে থাকছে ধরো প্লাস কিউ ওয়ান আর ভিতরে থাকছে প্লাস কিউ টু, এই বাইরের সারফেসটা, ঠিক আছে। ভিতরে কত প্লাস কিউ টু, তার মানে কি কিউ সমান হচ্ছে তাহলে কিউ ওয়ান প্লাস কিউ টু, এটাই হবে, তাই তো হওয়া উচিত। যেখানে কিউ আধানে আমরা বাইরেটাকে আহিত করলাম, কারণ ভিতরটা তো গ্রাউন্ড, ভিতরটাকে তাহলে করবো না, বাইরেটাকে করবো। কত আধানে আহিত করলাম, প্লাস কিউ আধানে আহিত করলাম। প্লাস কিউ আধানটা ভেঙে গিয়ে কোথায় কোথায় চলে গেল, বাইরে থাকলো কিউ ওয়ান আর ভিতরে হয়ে গেল কিউ টু, ঠিক আছে। কিউ আধানে আহিত করলাম, কিউ ওয়ান থাকলো, কিউ টু থাকলো ভিতরে, দুটোই প্লাসে আসে কারণ প্লাস কিউ টু ছিলাম, সেই জন্য কিউ সমান কিউ ওয়ান প্লাস কিউ টু। এবার ভিতরে প্লাস কিউ টুর জন্য ভিতরে যে স্ফিয়ারটা আছে, ভিতরে যে গোলকটা আছে তার মধ্যে আবেশ ঘটবে, তাই তো। সেখানে কত আবেশ ঘটবে, সেখানে যত আবেশ ঘটবে সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে তাহলে মাইনাস কিউ টু আবেশ ঘটবে। এখানে লিখলাম কারণ এটা তো পুরোটাই প্লাস 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 কিউ টু, তাই না। তাহলে ভিতরে সারফেসটা কত ঘটলো, এটাই মাইনাস কিউ টু আবেশ ঘটলো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাকে বলতে হবে যে ভিবির জন্য কত হবে। আমার ভিবি যে সারফেসটা আছে বা ভিবি যে গোলকটা আছে বা বি যে গোলকটা আছে তার বিভব কত, তার পোটেনশিয়াল কত, তাই তো, সেটা আমাকে বের করতে হবে। তাহলে ভিবি কি করে বের করবো ভাবো, নিজেরা একবার করার চেষ্টা করে দেখি ভিবি কার কার জন্য হবে, কি হবে ঘটনা। করা যাবে ভিবি কার কার জন্য হবে বলা যাবে। ভিবি হবে তাহলে নিজের জন্য, বি গোলকের নিজের জন্য তার কত চার্জ, তার হচ্ছে মোট চার্জ হচ্ছে কিউ। আর কার জন্য হবে, আর হবে ভিতরেরটার জন্য কত দূরত্বে, আর ওয়ান দূরত্বে না আর টু দূরত্বে। কোনটা, আর টু দূরত্বে, কারণ কেন্দ্র থেকে এটা আর টু দূরত্বে আছে, তাহলে এই গোলকটার জন্য আর টু দূরত্বেই হবে। ফর্মুলাটা কি হবে, সিম্পল আর টু হয়ে গেছিল, আমরা দেখাছিলাম ওয়ান বাই ক্যাপিটাল আর করে যে ফর্মুলাটা একটু আগে করেছিলাম, তাই না। তাহলে ভিবি সমান আমার ফর্মুলাটা হবে এরকম, 1/4 কাপ্পা এপসাইলন নট, প্রথমটা হচ্ছে কিউ বাই আর টু, কিউ বাই আর টু, এটা তো বাইরেটার জন্য, তাই না, প্লাস কত হবে 1/4 এপসাইলন নট, শুধু এপসাইলন নয় কাপ্পা এপসাইলন নট, তাই না, কাপ্পা আছে পড়ে যাচ্ছে, একটু পরিষ্কার করে লিখি, 4 কাপ্পা এপসাইলন নট ইনটু কার জন্য হবে, ভিতরেরটার জন্য হবে। এখন বাইরেটার জন্য তো হয়ে গেল, ভিতরেরটার জন্য বাইরের দূরত্বে, ভিতরেরটার জন্য বাইরের দূরত্বে, মানে নিচের যে আটটা যে ডিস্টেন্সে ছিল ভি সমান 1/4 এপসাইলন নট কিউ বাই আর, সেই আটটা কত হয়ে যাবে, আর টু হয়ে যাবে, তাই কিনা। ভিতরেরটার জন্য বের করছি, মানে ভিতরের গোলকের জন্য বের করছি, কোথায়, বাইরের গোলকে, কত দূরত্বে তাহলে, আর টু দূরত্বে। তাহলে এখানে আর আধান কত, এটা প্লাস কিউ না, কিউ ওয়ান না, প্লাস কিউ টু না, মাইনাস কিউ টু, তাই না। তাহলে এইটার আধান কত, মাইনাস কিউ টু, তাহলে মাইনাস কিউ টু বাই কত দূরত্ব বের করছি, আর টু দূরত্ব, হয়ে গেল আমার ভিবি হলো। তাহলে ভিবি সময় এটা বেরোলো। এবার এটাকে যদি আমরা 1/কিউ কিউ, যদি না কিউ তো কমন যাবে না, কি হবে তাহলে, কিউ থাকবে, আর শুধু আমরা এই ফার্স্টের পার্টটাকে বের করতে পারি, তাই তো। তাহলে শুধু সেটাকে বের করে দিই আমাদের সুবিধার্থে, তাহলে 1/4 কাপ্পা এপসাইলন নট ব্র্যাকেটের মধ্যে কিউ বাই আর টু মাইনাস কিউ টু বাই আর টু হবে, আর টুটাকেও বের করে দিতে পারতাম, ঠিক আছে। এটা তাহলে এটা হচ্ছে আমাদের কি, ভিবি বেরিয়ে গেল। তাহলে এইটুকু সবাই তুলে নাও, এটা হচ্ছে ভিবির ফর্মুলা। হয়েছে, তাহলে ভিবিটাকে আমি এখানে উপরে লিখে রাখি। তাহলে ভিবি আসছে আমার এরকম 1/4
কাপ্পা এপসাইলন নট কিউ বাই R2 মাইনাস Q2 বাই R2। এইটা আমার ফর্মুলা আসছে, এটা 2 কিন্তু, হ্যাঁ 2 হলো। এইবার আমরা বের করবো কি ভি এর জন্য, আমাদেরকে তো বিভব পার্থক্য বের করতে হবে, ক্যাপাসিট্যান্স বের করতে হলে সবসময় ক্যাপাসিট্যান্স বের করতে হলে কি বের করতে হবে, বিভব পার্থক্য কত, বিভব প্রভেদ কত, তাহলে ভি এ কত হবে। তোমরা এখন বলো স্যার ভি এ তো 0 হবে, কেন, ভি এ গ্রাউন্ড আছে। ঠিক কথা, ভি এ তাহলে 0 হবে। আচ্ছা ভি এটা তো এদের জন্য তো হবে নাকি, সেটা আলটিমেটলি 0 হবে যেহেতু গ্রাউন্ড আছে। তাহলে দেখা যাক ভি এ কত হবে। তাহলে নিজের জন্য 1/4 পাই এপসাইলন নট, নিজের জন্য Q2 না মাইনাস Q2, মাইনাস Q2 বাই কত ব্যাসার্ধ, R1 ব্যাসার্ধ, প্লাস কার জন্য হবে, বাইরেটার জন্য হবে কত আধান, প্লাস Q নাকি শুধু Q2, কোনটার জন্য হবে বলো, প্লাস কিউ এর জন্য হবে, কারণ বাইরের গোলকের তো চার্জ, তাই না, বাইরের গোলকের মোট চার্জ কত, প্লাস কিউ। তাহলে এখানে হবে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই কত, এই গোলকটার জন্য ভিতরে যে কোনো জায়গায় পটেনশিয়াল কত হবে, কিউ বাই R2 এর সাথে সমান হবে, তাই না, এটার সাথে সমান হবে, কারণ আমরা কি বলেছিলাম সারফেসে হলে যা হবে ভিতরে হলেও সেম হবে। আর এইটা কোথায় আছে, ভিতরে আছে। আর তোমরা একটু আগে বলেছো কি ভি হচ্ছে 0, কেন ভি এ গ্রাউন্ড, এই গোলকটা গ্রাউন্ড আছে, তাহলে ভি হয়ে যাবে 0। আচ্ছা এখানে কাপ্পা এপসাইলন নট হবে, আমরা কাপ্পা এপসাইলন নট ইউজ করে এবার পাচ্ছি কাপ্পা এপসাইলন নট। তাহলে এটা বাদ দিয়ে দেবো এখনই, দেখো যে 1/4 পাই কাপ্পা এপসাইলন নট কমন নিয়ে নিলাম, মাইনাস Q2 বাই R1 প্লাস কিউ বাই R2। এই পার্টটাকে এখানে নিয়ে গেলে 0, তাহলে থাকবে শুধু আমার এই পার্টটা। তাহলে শুধু এই পার্টটাকে আমরা লিখবো এরকম, মাইনাস Q2 বাই R1 প্লাস কিউ বাই R2 সমান 0। ঠিক আছে এটুকু। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা Q2 টাকে বের করতে পারি নাকি, এখান থেকে আমরা Q2 বের করতে পারি। তাহলে Q2 কত হবে, এটাকে আমরা এখানে নিয়ে যেতে পারি, বা এটাকে এখানে নিয়ে গিয়ে মাইনাস মাইনাস ক্যান্সেল করতে পারি। আমরা এরকম লিখতে পারি মাইনাস Q2 বাই R1 সমান মাইনাস কিউ বাই R2, মাইনাস মাইনাস ক্যান্সেল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি Q2 সমান, Q2 সমান, এক মিনিট দেখি Q2 কি দেখা যাচ্ছে, হ্যাঁ Q2 দেখা যাচ্ছে। Q2 সমান কত হচ্ছে, Q2 সমান হচ্ছে আমার Q R1 বাই R2, Q R1 বাই R2। দেখো এখান থেকে এসছে স্মল Q2 আমরা বের করে নিয়েছি। তাহলে এটুকু তুলে নাও সবাই, এটা হচ্ছে কি Q2 সমান Q ইন্টু R1 বাই R2। ঠিক আছে, Q2 টা কত চার্জ অ্যাকচুয়ালি সেটা আমরা বের করে নিয়েছি এখানে, যে কত অ্যাকচুয়ালি চার্জ সেখানে হবে, তাই না, কত চার্জ, যাই খুশি কি চার্জ আবিষ্ট হয়ে যাবে নাকি যা খুশি হিসেবে ভেঙে যাবে চার্জটা, হবে কত কি হবে সেটা আমরা এখন এই Q2 টা বের করে নিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা Q2 যখন বের করে নিয়েছি, চলো তাহলে এবার তুলে নিয়েছি আশা করি এখন। 3, 2, 1 চলো। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, Q2 পেয়ে গেলাম। বিয়ে তো এমনিতেই 0, বিয়ে কত এমনিতেই 0। তাহলে বিভব পার্থক্য কত হলো, বিভব পার্থক্য বি সমান ভিবি মাইনাস ভিএ সমান এই পার্টটাই থাকছে 1/4 পাই কাপ্পা এপসাইলন নট কিউ বাই R2 মাইনাস Q2 বাই R2, এইটাই থাকছে তাই তো। এইটা থাকছে, আমরা এই যে Q2 টা বের করছি না, এই Q2 টা এখানে বসিয়ে দেবো। তাহলে আসবে আমার এরকম যে 1/4 পাই কাপ্পা এপসাইলন নট কাপ্পা এপসাইলন নট, তারপরে কি হবে বলো বলো বলো, কাপ্পা এপসাইলন নট ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল কিউ বাই R2 মাইনাস Q2 টাকে কি লিখবো, কিউ R1 বাই R2, তাহলে কিউ R1
বাই R2 স্কোয়ার হয়ে যাবে, তাহলে এই R2টা তো নিচে চলে আসবে। এটা তো সিম্পল ম্যাথ, তাই না? যে Q2 জায়গায় Q R1 বাই R2 বসাবো, তাহলে সেই R2টা নিচে আসে, R2 স্কোয়ার করে দিল। এটাকে আমরাও ব্র্যাকেটে রেখে দিলাম। এটাকে তুলে রেখেছি আশা করি। এটাকে মুছে দিচ্ছি তাহলে এখন। এখান থেকে আমরা কিউ কে বের করে দিতে পারি, তাহলে বের করে দাও কিউ কে। তাহলে কিউ বাই 4 পাই কাপ্পা এপসাইলন নট, এখানে কত থাকছে, কিউ তো চলে গেল, ভগ্নাংশে যোগ করে দিলে নিচে হয়ে যাচ্ছে কি R2 স্কয়ার, এখানে তাহলে আসবে R2 মাইনাস R1, এটা আমাদের গেল বি। ঠিক আছে, এইটা তাহলে আমার ভি এর ফর্মুলা। নিচে তাহলে আগেটাই কি ছিল, নিচেটায় আগে ছিল R1 R2, এখন দেখো শুধু R2, তাই না? R2 R2 মানে R2 স্কয়ার। সিমিলারিটি বোঝা যাচ্ছে? আগে নিচে ছিল R1 R2, এখন দেখো R2 স্কয়ার মানে R2 ইনটু R2। ব্যাস, তাহলে এটা হচ্ছে ভি এর ফর্মুলা। দেখে নাও, তুলে নিয়েছি আশা করি। তাহলে আমরা ভি কত পেয়ে গেছি, তাই না? আমরা পেয়ে গেলাম ভি কত আমাদের, এটা আমাদের ভি। আমরা কি বের করতে এসেছি? ক্যাপাসিটেন্স মানে সি। সি সমান একটাতে কত আধান দিয়েছি? কিউ। কিউ বাই ভি, বিরো পার্থক্য। সি সমান কিউ বাই ভি, কিউ সমান সি ভি, আগে আমরা জেনেছি। তাহলে কিউ থাকলো, ভি এর জায়গায় কত লিখবো? কিউ বাই 4 পাই কাপ্পা এপসাইলন নট R2 মাইনাস R1 বাই R2 স্কয়ার। কিউ কিউ ক্যান্সেল হয়ে যাবে, এই নিচের পার্টটা একদম উপরে চলে যাবে। তাহলে এটা সমান লিখবো আমরা 4 পাই কাপ্পা এপসাইলন নট R2 ইন্টু R2 ইন্টু বাই R2 মাইনাস R1। কেন এরকম লিখলাম? আগেটার সাথে সিমিলারিটি রাখার জন্য। তাহলে আগেটা এখানে কি ছিল? R1 R2 ছিল, এখানে কি আছে? R2 R2 আছে, ব্যাস, আর কিছু পার্থক্য নেই এখানে। এটাকে সবাই তাহলে তুলে নাও, এটাকে R2 স্কয়ার হিসেবে লিখে রাখতে পারো। বায়ু মাধ্যম হলে তুমি জানো যে কাপ্পা 1 হয়ে যাবে। বাকি ফর্মুলা কি হবে জানো? সিজিএস পদ্ধতি হলে সেটাও কি হবে তোমরা জানো। সিজিএস পদ্ধতিটা তাও বই থেকে তোমরা দেখবে। যদি কোনো অসুবিধা হয় আমাকে নিশ্চয়ই বলবে। তাহলে এটা হচ্ছে একটা গোলীয় ধারকের ধারকত্ব কত হবে সেটা আমরা নির্ণয় করে নিলাম এরকম করে, তাই না? খুব সহজ একটা জিনিস। আশা করি বুঝতে পেরেছো কি ঘটনা ঘটলো। একটাকে চার্জ দেবো, সেটার জন্য আরেকটা আবেশ ঘটবে, সেটার জন্য তাদের মধ্যে বিভব পার্থক্য থাকবে। বিভব পার্থক্য বের করলে আমরা ক্যাপাসিটেন্স বের করার কোনো ব্যাপারই না। এটা হচ্ছে আমাদের যে মূল পার্টটা, যেটা ক্যালকুলেশন একটা ছিল সেটা। ঠিক আছে, এবার যেটা আছে একদম মজার একটা জিনিস, সহজ একেবারে, সবাই করতে পারবে। এবার বাড়িতে বসে বসে নামকরণ যেমন করতাম আমরা, মানে ছোটবেলায় আমি বলেছি যে ধরো আমরা স্কুলে পড়তাম, যখন কেমিস্ট্রি 11-এ পড়তাম না, তখন IUPAC নামকরণ শিখেছিলাম। ঠিক আছে, আর IUPAC নামকরণ যখন শিখেছিলাম তো তখন স্কুলে টিফিনে সবসময় বসে যে কোনো একটা ফিগার ড্র করে তার IUPAC নামকরণ করতাম আমরা। তো এটা শিখে নিলে তোমরা নিজেরাই বসে বিভিন্ন রকম সার্কিট বানিয়ে তার ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করতে পারবে। তার জন্য ছোট্ট একটা জিনিস শিখবো, তাহলে আশা করি এটা তুলে নিচ্ছি সবাই। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কম্বিনেশনের ক্যাপাসিটেন্স কত হবে। ঠিক আছে, ক্যাপাসিটেন্স মানে ধারকত্ব অফ কম্বিনেশন। কম্বিনেশন থাকবে, তার ধারকত্ব কত হবে এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। খুব দারুণ একটা জিনিস। তাহলে কত কি হবে চলো দেখা যাক। ক্যাপাসিটেন্স অফ কম্বিনেশন, কি কি ধরনের কম্বিনেশন হতে পারে? আচ্ছা, ক্যাপাসিটেন্স মানে ধারকত্ব, কিসের ধারকত্ব? কম্বিনেশন মানে হচ্ছে সমবায়। বইতে দেখে ঘাবড়াবে না, সমবায় মানে হচ্ছে কম্বিনেশন। ঠিক আছে, দু ধরনের সমবায় হতে পারে। একটা হচ্ছে শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়, যাকে আমরা ইংরেজিতে কি বলি? সিরিজ কম্বিনেশন। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি সমান্তরাল সমবায়।
বা প্যারালাল কম্বিনেশন। ঠিক আছে, একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন, একটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। সিরিজ কম্বিনেশন শ্রেণী ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? আচ্ছা দেখো, আমার কাছে এরকম ক্যাপাসিটর একটা আছে, আরো একটা ক্যাপাসিটর আছে, এটা ধরো ক্যাপাসিটেন্স কত C1, আরেকটা ক্যাপাসিটর আছে এটা হচ্ছে C2। ঠিক আছে, এরা যদি পরপর এভাবে কানেক্টেড থাকে, তাহলে দেখো এ আর বি বিন্দুর মাঝখানে, এটা হচ্ছে এ বিন্দু আর বি বিন্দুর মাঝখানে দুটো ক্যাপাসিটর কিভাবে কানেক্টেড আছে? সিরিজে কানেক্টেড আছে। তাহলে এটা হচ্ছে এদের জন্য, তাহলে এই পুরো সংস্থাটা এটাও তো একটা ক্যাপাসিটরের মতো ব্যবহার করবে, মানে বিহেভ করবে, তাই না? এটাও একটা ক্যাপাসিটরের মতো আচরণ করবে, দুটো মিলে একটা আচরণ করবে। তাহলে সেই যে সমবায় যে গঠিত হলো, একটা যে সমবায় ধারকটা গঠিত হলো, তার ধারকত্ব কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা ভাববো কি এটা একটা এখন একটা ক্যাপাসিটর, তাহলে এই ক্যাপাসিটরটার একটা ক্যাপাসিটেন্স থাকবে, সেটাকে বললাম কত? সি। তাহলে সি এর ফর্মুলা কি? শুধু ফর্মুলা বলে দিচ্ছি, খুব ডিটেলসে আছে না, বই থেকে জাস্ট একবার রিডিং করবে, যদি বুঝতে না পারো নিশ্চয়ই বলবে, বাট ফর্মুলাটাই তোমার লাগবে আর সলভ করাটাই লাগবে। ঠিক আছে, তাহলে এখানে কত হবে? এই ফর্মুলা হচ্ছে 1/C সমান 1/C1 প্লাস 1/C2। একটু ফ্যামিলিয়ার মনে হচ্ছে, একটু চেনাশোনা মনে হচ্ছে। আমরা স্প্রিং এর ক্ষেত্রে এরকম করতাম, তাই না? K1 বল ধ্রুবক ছিল, 1/K1 1/K1 প্লাস 1/K2, আমরা এই জিনিসগুলো জেনেছি। সিরিজ প্যারালাল কথাটা বলছি না, বাট জিনিসটা দেখতে এরকম। আমরা এই পরবর্তী সময় যখন আমরা কি পড়বো, আমরা যখন রোধ পড়বো, রোধের ক্ষেত্রেও একই রকম, বাট সেখানে শ্রেণীতে হচ্ছে C সমান C1 প্লাস C2, আর এখানে হচ্ছে অপর জিনিসটা উল্টোটা। ঠিক আছে, চলো এখানে তাহলে কেমন দেখতে হবে? সবসময় কি এরকমই হবে না, এরকমও হতে পারে। এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এখানে লিখি B, এদের মাঝখানে ধরো এরকম করে দেওয়া আছে। আচ্ছা, এই দুটো কি সমান? এটা এই সার্কিট আর এই সার্কিট একই জিনিস দেখতে বা একই জিনিস? না, একই নয়। এখানে দেখো প্যারালালে আছে দুটো, তাই না? আর এখানে দেখো একটা এন্ড আরেকটার সাথে কানেক্টেড, এখানে দেখো দুজনের দুটো এন্ডই কানেক্টেড। তাহলে এটা হচ্ছে কি প্যারালাল কানেকশন। এখানে আমি বললাম C1, এখানে বললাম C2। তাহলে C সমান কত হবে? এটাও একটা ক্যাপাসিটর ধারকের মতো ব্যবহার করবে, আচরণ করবে। তাহলে এর ক্ষেত্রে সমবায় ধারকের যে তুল্য ধারকত্ব, বা বইতে এরকম লেখা আছে যে তুল্য ধারকত্ব, ঠিক আছে, এটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে সি, ক্যাপিটাল সি। এখানে ক্যাপিটাল সি হচ্ছে কত? C1 প্লাস C2। সি কত? C1 প্লাস C2 হয়ে গেল এটা। তাহলে এটা বুঝতে পেরেছো যে সমান্তরাল সমবায় আর শ্রেণী সমবায় ফর্মুলাটা কি? আচ্ছা, তাহলে শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় আমাদের ক্লিয়ার হয়ে গেল। চলো কয়েকটা উদাহরণ নেওয়া যাক। আরো উদাহরণ তোমরা নিজেরা করবে, আশা করি তুলে নিয়েছিল এটা সবাই। খালি এখানে একটাই জিনিস হচ্ছে, যেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, বা যেখানে তোমাদেরকে একটু বুদ্ধি খাটাতে হবে, সেটা হচ্ছে কি যে ধরাটা, যে আচ্ছা কোনটা সিরিজ আছে কোনটা প্যারালাল আছে, এখানে কনফিউজ হয়ে যায় লোকে, তাই না? বাট খুব সহজ জিনিস, একদম ধীরে সুস্থে দেখে দেখে করবে, মানে দেখো দেখবে আরামসে বুঝতে পারবে। আচ্ছা, আমি একটু বললাম এরকম হলে এটা হচ্ছে কি সিরিজে আছে, তাই না? এখানে C1 এখানে C2 বললাম, তাহলে এদের তুল্যতার কত? A আর B পয়েন্টের মধ্যে কি হবে? 1/C সমান 1/C1 প্লাস 1/C2। এবার ধরো এরকম দেওয়া আছে, এটা হচ্ছে B পয়েন্ট, এটা হচ্ছে A পয়েন্ট। এটা আবার কি স্যার সিরিজ প্যারালাল সব তো মিলেমিশে একাকার? হ্যাঁ, মিলেমিশে একাকার তো বটে, কিন্তু এটারও তো একটা তুল্য ধারকত্ব থাকবে। দেখো সিরিজের প্যারালালের বাইরে কিছু নেই, তাই না? এখানে তোমাকে ধরতে হবে কে সিরিজ আছে কে প্যারালাল আছে, এই জিনিসটা ভাবো দেখি কোনটা সিরিজ কোনটা প্যারালাল, কে কার সাথে যুক্ত আছে। এটা হচ্ছে বললাম C1, এটা C2, এটা C3। এখানে কি হচ্ছে? এখানে দেখো, আসলে তোমরা বুঝতে পেরেছো বা ভাবার চেষ্টা করেছো। আমি তোমাদের কিছু হোমওয়ার্কও দেবো, সেটা করবে তোমরা, দেখাবে আমাকে। তাহলে এখানে C1 আছে, এখানে C2 আছে, ঠিক আছে? তাহলে C1 আর C2 ফার্স্টে এরা দেখো প্যারালালে আছে,
তাই না? C1 C2 প্যারালালে আছে, এই পুরো কম্বিনেশনটা C3 এর সাথে সিরিজে আছে। বুঝে গেল না গেল না? C1 C2 দেখো প্যারালালে আছে, তুমি বলে না স্যার C2 আর C3 সিরিজে আছে, C1 C3 সিরিজে আছে, তারা প্যারালালে আছে, এরকম কি না? দেখো C1 আর C2 তাই প্যারালালে আছে, এটা একটা সংখ্যা গঠন করছে, সেটা C3 এর সাথে সিরিজে যুক্ত আছে, মানে শ্রেণীতে যুক্ত আছে। তাহলে কত হবে? তাহলে এটার জন্য একটা বের করতে হবে আগে। 1/C ড্যাশ বললাম, সেটা হচ্ছে 1/C1 প্লাস 1/C2। তাহলে এখান থেকে C ড্যাশ সমান হচ্ছে কত? C1 C2/C1 প্লাস C2 পেয়ে গেলাম। তার সাথে C3 যোগ করে দিতে হবে, তাহলে C সমান কত হবে? C সমান হবে C3 প্লাস C1 C2/C1 প্লাস C2। এটা হলো আমাদের পুরো সংস্থাটার মোট ক্যাপাসিটেন্স। ঠিক আছে, আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের। তাহলে ফার্স্টে এই দুটোকে আমরা সিরিজে করলাম, তার সাথে এটাকে এই দুটোকে প্যারালাল করলাম, এর সাথে সিরিজে করলাম। এবার চলো আরো কিছু কিছু উদাহরণ নেওয়া যাক। একটা উদাহরণ ভাবো এরকম করে দেওয়া আছে, বিভিন্ন রকম তোমরা তোমাদের বন্ধুদেরকে দিয়ে চমকে দিতে পারো, এরকম সার্কিট বানিয়ে যে ক্যাপাসিটেন্স কত হবে এটা ক্যালকুলেট করতে চাইছি। এটা আমার এ পয়েন্ট, এটা আমার বি পয়েন্ট, এটা হচ্ছে ধরো 2 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। আবার মাইক্রোফ্যারাড কি? ক্যাপাসিটেন্সের একক, তাই না? আমরা জেনেছি এটা আগে। 2 মাইক্রোফ্যারাড 2 মাইক্রোফ্যারাড 2 মাইক্রোফ্যারাড এটা দেওয়া আছে। বলছে যে তাহলে এই যে পুরো সংস্থাটার ক্যাপাসিটেন্স কত হবে? কত হবে বল? এটা পুরোটা ক্যাপাসিটেন্স কত হবে? দেখো এটা কোন কম্বিনেশন, এটা কি সিরিজ আছে, এটা কি প্যারালাল আছে? প্যারালাল তো স্যার এরকম ছিল, তাই না? এটা আবার কি? এটাও তো একই রকম, তুমি এটাকে জাস্ট ভেঙে এরকম করে, তার তো এটা তো তার, তুমি এরকম করে দিতেই পারো, তাই না? এইরকম করাটা তোমাকে নিজেকে বুঝতে হবে যে কি করবো অ্যাকচুয়ালি, দিয়ে কি জিনিসটা করবে সেটা আমরা দেখবো। তাহলে এটা যদি তারটাকে জাস্ট লাগানো আছে, তাহলে এরাও তিনজনে কি আছে? প্যারালালে আছে বা সমান্তরালে আছে। তাহলে সমান্তরালে কি হবে? সিম্পল, যে সি সমান তাহলে 2 প্লাস 2 প্লাস 2 মানে হচ্ছে 6 মাইক্রোফ্যারাড। তাহলে মোট ক্যাপাসিটেন্স কত এখানে? 6 মাইক্রোফ্যারাড। হয়ে গেল, সিম্পল, তাই না? এখানে আরো অনেক জটিল জটিলও করা যেতে পারে, বাট আগে প্রথমে সিম্পল গুলো করার চেষ্টা করো। জটিল আরো কিছু প্রবলেম নিয়ে আরো একটা ভিডিও হয়তো বানানো যাবে, বাট শুধু এইটাকে আগে দেখো, সিম্পল গুলো। আমি তোমাদেরকে দুটো উদাহরণ দিচ্ছি বই থেকেই, পড়ার চেষ্টা করবে, খুব জটিল কিছু নয়, একদম দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে এখানে 3টে ক্যাপাসিটর আছে, এটা একটা, এটা একটা, এটা একটা। কিসে আছে একদম দেখেই বুঝতে পারছো তোমরা। তার সাথে এখানে আরেকটা দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে আমার এ পয়েন্ট। ক্যাপাসিটর গুলো কত কত বলে দিই তাহলে? তাহলে হচ্ছে 3 5 4, এটা হচ্ছে 3 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 5 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। এটা কত বলা আছে? এটা বলা আছে 3 মাইক্রোফ্যারাড, এটা বলা আছে 4 মাইক্রোফ্যারাড, হ্যাঁ, আর এটা বলা আছে 2 মাইক্রোফ্যারাড। সবগুলো বলে দিয়েছি, হ্যাঁ, 3 4 5 4 4 2 3, এইগুলো হচ্ছে বিভিন্ন বলা আছে। তাহলে আশা করি জিনিসটা এবার একটু অবজার্ভ করতে পারছো। দেখো ফার্স্টে তুমি কি করবে, এরা তিনজনকে একটা সময় করে দেবে, সে এর সাথে সিরিজে আছে, এদেরকে একটা সময় করবে, এরা দুজন সিরিজে আছে, ফার্স্টে এরা প্যারালালে আছে, তারপর এরা সিরিজে আছে, এরা প্যারালালে আছে, এর সাথে সিরিজে আছে, আর পুরো এই যে যেটা বেরোবে আর এরা যেটা বেরোবে তারা দুজন প্যারালালে আছে, সমান্তরালে আছে। প্যারালাল মানে সমান্তরাল, সিরিজ মানে শ্রেণী। এইভাবে তুমি এ আর বি এর মাঝখানের ক্যাপাসিটেন্সটা ক্যালকুলেট করবে। ঠিক আছে? তাহলে এটা একটা প্রবলেম দিলাম, এটা একটা হোমওয়ার্ক তোমাদের, এটা করে আমাকে অ্যান্সারটা বলবে এখানে। ঠিক আছে? যে করতে পেরেছো, পুরোটা কমপ্লিট করতে পারলে গিয়ে এই প্রবলেমটা পৌঁছবে, আর দিলে এটাকে ক্যালকুলেট করে আমাকে বলবে। ঠিক আছে? আরেকটা প্রবলেম দিচ্ছি তোমাদেরকে, এটা তুলে নিচ্ছি আশা করি।
ফাইন্ড সি। ওকে, প্রশ্ন হচ্ছে কি ফাইন্ড সি। সি মানে ক্যাপাসিট্যান্স বা তুল্য ধারকত্ব। দিলাম আরেকটা দেওয়া আছে, এটাও খুব সহজ। এটা হচ্ছে এরকম দেখতে, একটু ভাবতে হবে যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটছে। ঠিক আছে, আমি এটা করবো, এটা একটা হোমওয়ার্ক তোমাদেরকে দিচ্ছি। এখানে তুল্য ধারকত্ব বের করবে, সেগুলো আমি বলে দিচ্ছি। আচ্ছা, এখানে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি দুটো ক্যাপাসিটর দিয়ে দিয়েছে বলতে, আমার কাছে যে প্রশ্নটা আছে আমি সেটাই তুলে দিচ্ছি। একেবারে না দিয়ে করতে পারো, যেমন খুশি তুমি বানাতে পারো, তাই না? এখানে বলে দিচ্ছে সি সি সি। আচ্ছা, এই সবগুলো হচ্ছে সি 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 সি। এখানে একটা আছে, মিস করে গেছি আমি। এটা হচ্ছে সি, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C1, আর এটা হচ্ছে সি। বলছে এর তুলে ধরা কতটা কত হবে এটা বের করতে হবে। ঠিক আছে, সি গুলো হচ্ছে কত? সি গুলো হচ্ছে 9 মাইক্রোফ্যারাড, সি গুলো হচ্ছে 9 মাইক্রোফ্যারাড, আর C1 টা হচ্ছে 6 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, এখানে নেট বা তুল্য ধারকত্ব বের করতে হবে। তুল্য ধারকত্ব কত? তুল্য ধারকত্ব কত? ঠিক আছে, অ্যান্সার কত আসছে দেখবেন, আমাকে বলতে কত অ্যান্সার আসছে। আচ্ছা, এটা একটা গেল। আর এটা সিম্পল বলছে, এটা করার আগে ওটাকে করার চেষ্টা করবে, দিলে এটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। তুলে নিয়েছিল আশা করি। খুব সহজ, খুব সহজ একটা প্রবলেম, খুব সহজ একটা প্রবলেম। প্রবলেমটা হচ্ছে এরকম, এখানে একটা ক্যাপাসিটর দেওয়া আছে, এখানে একটা ক্যাপাসিটর দেওয়া আছে, এখানে একটা ক্যাপাসিটর দেওয়া আছে, এই বলেছে। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। জিনিসটা একদম সিম্পল। তুমি এটাকে মডিফাই করে তুমি এরকম করতে পারো, আমি জাস্ট হিন্ট দিয়ে দিচ্ছি। তুমি এটা মডিফাই করে এরকম করতে পারো। হতে পারে এরকম, দেখো এটা 3 জন পর্ব সিরিজে আছে, পর্ব সিরিজে আছে। আমি যেটা উঠিয়ে নিয়ে এখানে করেছি, তাই না? আর তো কিছু না। আর এটা এখানে ছিল, তাহলে এই 3 জন সিরিজে আছে, তার সাথে এ প্যারালালে আছে। ঠিক আছে, আমি সবগুলোই সি বলে দিচ্ছি, আর এটাকে বলে দিচ্ছি 3C। না, এইগুলোকে বলে দিচ্ছি C/3। একটু দেখি, এটা বলে দিলাম 2C/3। ঠিক আছে, এবার বলবে যে এ আর বি এর মাঝখানে কত তুল্য ধারকত্ব কত হচ্ছে। ব্যাস, এটুকুই ছিল। এরপরে তোমাদের বইতে আছে ভ্যান ডি গ্রাফ জেনারেটর, মানে এরকম কিছু একটা আছে, তাই তো? হ্যাঁ, ভ্যান ডি গ্রাফ জেনারেটর আছে। এই সেগুলো নিজেরাই পড়ার চেষ্টা করবে, যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে পরের দিন জিজ্ঞেস করবে, বাট এই জিনিসগুলো ভালো করে করবে। তোমাদের বইতে যে প্রবলেম গুলো আছে, ফার্স্ট প্রবলেম সেটটা সেটা কমপ্লিট করবে। আর তাহলে এই পার্টটা হচ্ছে, তাহলে এইটুকুই থাকলো। প্রশ্নটা আশা করি তুলে নিয়েছিলে। তাহলে এইটা ছিল আমাদের ক্যাপাসিট্যান্সের পার্ট 3, আর এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, ফার্স্ট পার্টটাও আমি বানাচ্ছি, ফার্স্ট পার্টটাও আশা করি এটার আগেই চলে আসবে বা হয়তো এটার পরে আসবে। স্টিল কমপ্লিট করবে এটা। তোমাদের তো ওটা তো পড়া হয়ে গেছে বা পড়ানো হচ্ছে, চলছে, যাই হোক করো তাহলে এগুলো। আশা করি জিনিসগুলো সব বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে নিশ্চয়ই জানাবে। তাহলে আজকে এই পার্টটা এতটুকু।